এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কুশি কাটার কাজে কিভাবে সুতার কালারগুলো চেঞ্জ করতে হয় সবচেয়ে পারফেক্ট উপায়ে। এখানে 6টা চেইন করে জয়েন করে মোট 12টা ডাবল কুশি করেছি। প্রথমে 3টা চেইন করে তারপর 11টা ডাবল কুশি করেছি। লাস্ট ডাবল কুশিটা করার সময় মানে 11 নম্বর ডাবল কুশিটা করার সময় সুতার কালার চেঞ্জ করতে হবে। লাস্ট ডাবল কুশি যখন করব তখন কুশিতে 2টা লুপ যখন থাকবে তখন নতুন সুতার কালারটা জয়েন করে নেব। এভাবে নতুন সুতার কালারটা একটা স্লিপ নট দিয়ে তারপর আমি জয়েন করেছি। আগের সুতার যে কালারটা আছে পিছনের সুতাটা টান দিয়ে একটু টাইট করে দিতে হবে। এবার আমি এটাকে জয়েন করে নেব স্লিপ স্টিচ দিয়ে। প্রথম রাউন্ডের শুরুতে 3টা চেইন করেছিলাম, 3 নম্বর চেইনে জয়েন করতে হবে। 3 নম্বর চেইনে যখন জয়েন করবেন খেয়াল রাখবেন হুকে যেন 2টা লুপ থাকে, মানে চেইনের 2টা লুপ থাকবে হুকের ভিতরে। এভাবে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। নেক্সট রাউন্ড শুরু করছি। নেক্সট রাউন্ড করার জন্য 3টা চেইন করে নেব। এই 3টা চেইন অবশ্যই করতে হবে। অনেক সময় দেখা যায় একটা চেইন দিয়ে সেম স্টিচে একটা ডাবল কুশি করে তারপর আমরা কাজ করে থাকি। সেটা আপনি অন্য ক্ষেত্রে ইউজ করতে পারেন, কিন্তু যখন সুতার কালার চেঞ্জ করবেন প্রতি রাউন্ডে তখন এরকম শুরুতে 3টা চেইন করে দিবেন, তাহলে সুতার কালার চেঞ্জের জায়গাটা দেখতে ভালো আসবে। দ্বিতীয় রাউন্ডে প্রতিটা স্টিচে 2টো করে ডাবল কুশি করতে হবে, এটা আমরা সবাই জানি। তো প্রতিটা স্টিচে 2টো করে ডাবল কুশি করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রাউন্ড আমি করে নিয়েছি, প্রতিটা স্টিচে 2টো করে ডাবল কুশি করেছি। একদম লাস্ট স্টিচে এবার লাস্ট ডাবল কুশি করব। 3টা লুপ থেকে যখন 2টো লুপ আসবে তখন নতুন সুতার কালারটা জয়েন করতে হবে। তো আমি আগের যে পিঙ্ক কালার সুতাটা আছে এটা এবার জয়েন করে নিচ্ছি। এভাবে জয়েন করে নিতে হবে, আগের সুতাটা টান দিয়ে টাইট করে দিতে হবে। জয়েন করার পর এই নিউ কালার সুতাটা দিয়েই এই রাউন্ড জয়েন দেব। আগের কালার দিয়ে জয়েন দেব না, নতুন যে সুতাটা এখন নিলাম সেটা দিয়ে রাউন্ড জয়েন করতে হবে। এটাই হচ্ছে একটা গোপন ট্রিক্স। নেক্সট রাউন্ড শুরুতেই আমি 3টা চেইন করব, চেইন 3 সেম স্টিচ 1 ডাবল কুশি করব। পিছনের এই সুতার কালারটা আপনি চাইলে পরবর্তী রাউন্ডে কন্টিনিউ করতে পারেন, চাইলে নাও করতে পারেন। আমি আবার আরও একটা নতুন কালার আপনাদের জয়েন করে দেখাবো। তো পিছনের সুতাটা আমি কাটলাম না, রেখে দিলাম। সেম স্টিচ 1 ডাবল কুশি করে দিচ্ছি। নেক্সট স্টিচ 1 ডাবল কুশি করব। এরপর পরের স্টিচ আবার 2 ডাবল কুশি করব, তারপর 1 ডাবল কুশি করব। এখানে রাউন্ড দেখানোটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কালার চেঞ্জ। সেজন্য আমি কালার চেঞ্জের জায়গায় আবার চলে এসেছি। এই রাউন্ডের শেষে একদম লাস্টের স্টিচে ডাবল কুশি করে 2 লুপ যখন থাকবে তখন নতুন সুতার কালারটা আমি জয়েন করে নেব। এখন আমি অন্য একটা সুতার কালার ইউজ করেছি। জয়েন করার পর নিউ কালার সুতা দিয়ে আমি রাউন্ড জয়েন করব। 3 নম্বর চেইনের উপরে এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এবার এই নিউ কালার সুতা দিয়ে নতুন রাউন্ড শুরু করব। শুরুতেই 3টা চেইন করে নেব। তো পরবর্তী রাউন্ড এভাবেই কালার চেঞ্জ করতে হবে। আপনারা দেখে নিলেন কিভাবে কালারগুলো চেঞ্জ করতে হয় প্রতি রাউন্ডে। এই টেকনিক ফলো করলে সুতার কালার চেঞ্জ করতে গিয়ে যে পার্থক্যটা দেখা যায় বোঝাই যায় এখানে সুতার কালারটা চেঞ্জ হয়েছে, কিন্তু আমারটা দেখেন একদমই বোঝা যাচ্ছে না, খুবই কম রেয়ার। খুব ভালো করে খেয়াল করলে হালকা একটু বোঝা যাচ্ছে। তো এভাবেই প্রতি রাউন্ডে সুতার কালারগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।